আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে দেখছি সকাল সকাল মা রান্না বসিয়েছে। আসলে শুধু আজকে না, প্রত্যেক দিনই আমাদের সকাল সকালই রান্না হয়, কেননা আমার মা যেহেতু জব করে তাই সকালে রান্না বান্না সব ধরনের কাজ শেষ করে তারপরেই সে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল রান্না করে তারপরে আমরা খাওয়া দাওয়া করি। আর একটু বেলা হলে আমার ভাই বোনরা সবাই মিলে জাম পেড়ে আনে। আমাদের এখানে গাছ আছে, তো ওই গাছ থেকে জাম পেড়ে আনছে। জামগুলো একটু দেখতে কেমন যেন লাগলেও এগুলো হচ্ছে গাছ থেকে পড়ে গিয়ে থেতলা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমরা জাম ভর্তা খাবো। ওই দেখতেই পাচ্ছেন ঝাল, হলুদ, লবণ, তেল সব কিছু দিয়ে সুন্দর করে মাখাবে। আসলে আমরা সব ধরনের ভর্তাতে হলুদ ব্যবহার করি, হলুদ ছাড়া কোনো ভর্তা আমরা খাই না। আর অনেকেই দেখছি যে হলুদ দেয় না ভর্তাতে। যাই হোক, ভর্তা খাওয়া শেষ করে পরে বিকেলের দিকে একটু গিয়েছিলাম আমার বড় আব্বুদের বাসায়। আসলে আমার বড় আব্বু আর বড় আম্মু হচ্ছে হজ করতে গিয়েছিল, তারা হজ থেকে আসছে আর অনেক কিছু নিয়ে আসছিল, তো সেগুলো আমাদেরকে দিয়েছিল। শুধু আমাদেরকে না, সবাইকে দিয়েছিল। তো আমাদেরকে কী কী দিয়েছিল আপনাদেরকে দেখায়। একটা জায়নামাজ দিয়েছে, একটা তসবি দিয়েছে, আর এখানে ছিল জমজম কূপের পানি। আর এই বোতলটার গায়ে আবার আরবি দিয়ে লেখা ছিল, তাই সেটা ভালোভাবে দেখছিলাম। আমাদেরকে আরও দিয়েছিল খেজুর, একটা টুপি আমার আব্বুকে, আর একটা জুব্বাও দিয়েছিল পরার জন্য, আর কিছু চকলেট দিয়েছিল। ওগুলো সবই আছে, আসলে দেখানো হয় নাই। যাই হোক গাইস, এগুলো সব দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর ওখান থেকে আসার পরে শুনলাম যে একটা জায়গায় মেলা হচ্ছে, মানে আমাদের গ্রামের পরের গ্রামে। তো একদম কাছাকাছি, যাব কি যাব না এটা ভাবতে 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 আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে। আসলে এরকমই করি আমরা, অনেক অনেক প্ল্যান করি কিন্তু লাস্টে গিয়ে সব ক্যান্সেল হয়ে যায়। এই জন্য কোনোভাবেই কোনোটা সিরিয়াস আমরা নিই না। কিন্তু তারপরেও এবার একটু ভাবতে ভাবতে সন্ধ্যার দিকে গিয়ে ফিক্সড হলো যে হ্যাঁ, মেলাতে যাব। তো দেখতেই পাচ্ছেন মেলাতে এসে গিয়েছি। আর এসেই প্রথমেই আমরা নাগরদোলায় চলেছিলাম। এই যে ওই পাশে একটা নাগরদোলা ছিল আর আমরা এই পাশে আরেকটা নাগরদোলায় চড়েছিলাম। তো যাই হোক, ওখান থেকে নেমে এসে আসলে মেলায় জিলিপি না খেলে মেলা অসম্পূর্ণ হয়ে যায়, এটা মনে হয় আমার কাছে। তারপরে আমরা একটু জিলাপির দোকান থেকে জিলাপি নিলাম। এরপরে এদিকে এসে দেখি অনেক অনেক খেলনার দোকান বসেছে। এদিকে দেখছি বেলুন, তারপরে মানে ছোট বাচ্চাদের সব ধরনের খেলনা টেলনা জিনিস বসেছে। আর বড়দের জন্য এই কসমেটিক্সের দোকানগুলো বসেছিল। তো এখানে অনেক অনেক জিনিস ছিল, চুড়ি, মালা, তারপরে রিং। আর এদিকে দেখতে পাচ্ছি যে মেয়েদের যে ফুলের ক্রাউনগুলো থাকে এগুলো বিক্রি হচ্ছে। আসলে আমরা ছোটোবেলায় এই ধরনের মেলায় অনেক আসতাম, অনেক ঘোরা হইতো, কিন্তু বড় হয়ে মানে এরকম সময় সুযোগ হয়ে ওঠে না, আর বাড়ি থেকেও যেতে দিতে চায় না। তারপরে আমরা আসছিলাম ঘোরাঘুরি করে, খেয়ে দিয়ে চলে যাচ্ছি। তো আসলে আমরা মেলায় মূলত আসছিলাম দেখতে আর খাওয়া দাওয়া করতেই। যাই হোক, বাড়িতে চলে গিয়েছিলাম। আর ওই দিন রাতে হঠাৎ করে এমনভাবে কারেন্টটা চলে গিয়েছিল, মানে রাত 10:30টায় কারেন্ট গিয়েছে আর পুরা সারা রাতই কারেন্ট ছিল না। তো অনেক গরম ছিল, আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে একসাথে আড্ডা দিয়েছি, গল্প করেছি, কখন সকাল হয়ে গিয়েছে বুঝতেই পারি নাই। এটাও কিন্তু অনেক মজার একটা সময় ছিল, মানে সবাই মিলে গল্প করা। তো যাই হোক গাইস, এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।